ইতিমধ্যে বেশিরভাগ লোকেরই কিন্তু এসআইআর যে ফর্মটি ফিল আপ করে বিএলও এর কাছে জমা দেওয়ার কাজটি কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এবং আপনি যে এসআইআর ফর্মটি ফিল আপ করে বিএলও এর কাছে জমা করেছেন, সেই এসআইআর ফর্মটি বিএলও অনলাইনে সাবমিট করেছে কিনা আপনি বুঝবেন কিভাবে? অর্থাৎ কিভাবে চেক করবেন? তো এইজন্য কিন্তু একটি সিম্পল প্রসেস রয়েছে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেই প্রসেসটি দেখিয়ে দেব। তো এর জন্য আপনাদের মোবাইলের যে প্লে স্টোরটি রয়েছে সেই প্লে স্টোরটিকে ওপেন করতে হবে। তো আমি প্লে স্টোরটাকে ওপেন করছি। ওপেন করার পরে এখানে সার্চ বারে গিয়ে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের নাম সার্চ করতে হবে। অ্যাপ্লিকেশনের নাম ECINET লিখে যখনই সার্চ করবেন এখানে চলে আসবে। তো এটা ওপেন করতে হবে। যেহেতু আমার আগে থেকে ইনস্টল রয়েছে সেজন্য আমি এটাকে ওপেন করলাম। তো এটাকে ইনস্টল করে ওপেন করার পরে এইখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে ভোটার রেজিস্ট্রেশন ফর্মস। এখানে ক্লিক করে দিতে হবে। এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনাদের প্রথমত লগইন করতে হবে। যেহেতু আমার আগে থেকে লগইন করা আছে সেইজন্য কিন্তু লগইন করতে হলো না। তো আপনাদের প্রথমত মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে হবে। করার পরে এই যে ১ম এই যে অপশনটি রয়েছে ফিল এনুমিনেশন ফর্ম অনলাইন এখানে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে, সাথে কিন্তু আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে যেখানে দেখবেন সার্ভিস বলে একটি অপশন রয়েছে। এই যে সার্ভিস এখানে ২ টি অপশন রয়েছে। ফিল এনুমিনেশন ফর্ম, সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর। তো এখানে ফিল এনুমিনেশন ফর্মে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এইখানে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে। আমার ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এবার এইখানে আপনাদের দিতে হবে একটি এপিক নম্বর। অর্থাৎ আপনি যেই টিম সার্চ করতে চাইছেন, যে যার নামে তার ভোটার কার্ড এখানে নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটি ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনাদের ভোটার কিট নাম্বারটি কিন্তু বসিয়ে দিতে হবে, দিয়ে এখানে সার্চ এ ক্লিক করতে হবে। যখনই সার্চ এ ক্লিক করবেন একটু তুললে দেখতে পারবেন এইখানে রয়েছে আপনার ইলেক্টরালস নেম, অর্থাৎ যার নামে ভোটার কার্ড তার নাম, এপিক নম্বর, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, স্টেট সমস্ত কিন্তু এখানে রয়েছে। এবং এটা কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে জমা পড়েনি। কি করে বুঝলাম অনলাইনে জমা পড়েনি? যদি অনলাইনে জমা পড়তো তাহলে কিন্তু এর নিচে আপনার সাবমিটেড বলে কিন্তু একটি লেখা শো করতো। এটা সবেমাত্র কিন্তু বিএলওর হাতে গিয়েছে। বিএলও এখনো কিন্তু এটাকে সাবমিট করেনি। যেই কারণে কিন্তু এখানে এই লেখাটি কিন্তু এখানে দেখাচ্ছে না, সাবমিটেড লেখাটি। তো সাবমিটেড লেখাটি যখনই দেখাবে তখনই আপনারা বুঝে যাবেন যে আপনার কিন্তু অনলাইনে বিএলও এটাকে সাবমিট করে দিয়েছে। তো আপনার আর ভয়ের কোনো কারণ নেই।